মাটি চুরির যে ইস্যুটা সেটা তো নিঃসন্দেহে একটা অপরাধ। এটা বিসিবি টেক ওভার করেছে কবে, আর মাটিটা কবে ঢুকছে এবং কবে চুরি হয়েছে সেটাকে ফাইন্ড আউট করবে। যদি 2 মাসের মধ্যে চুরি হয় তাহলে এটা আমাদের ব্যর্থতা, আর 2 মাস আগে চুরি করলে কারা চুরি হয় সেটা আমরা ধরবো ডেফিনেটলি। আমরা যথাসাধ্য চেষ্টা করছি আমাদের বাইরে থেকে যেই আমাদের ইনভেস্টমেন্টটা আসবে বা তাদের আগ্রহটা থাকবে সেটাকে ক্রিকেটে কাজে লাগানো, এবং এই 11টা জেলায় যে লিস্টগুলো আসে সেগুলো যথেষ্ট বড় লিস্ট। অন্তত যদি আপনি উইকেট ধরেন, যদি আপনি পিচ কাভার ধরেন, যদি আপনি মেনটেন্যান্স টার্ফ তৈরি করা ধরেন, যদি বক্স নেট তৈরি করে প্র্যাকটিসের জন্য ধরেন, তাহলে সেক্ষেত্রে একটা ডিস্ট্রিক্টে অন্তত 15 থেকে 20 লক্ষ টাকার অনুদান প্রয়োজন। এই আপনার ড্রেসিং রুম সহ যেখানে যেখানে প্রয়োজন, যেমন রংপুর ক্রিকেট গ্রাউন্ড যেটা ডেডিকেটেড ক্রিকেট গার্ডেন, সেখানে কোনো ড্রেসিং রুম নেই, সেখানে প্রচুর অংশগ্রহণ। এবং আমি প্রথমবার দেখলাম অভিভাবকদেরও সমিতি আছে যারা বাচ্চাদের খেলাতে চায়। অর্থাৎ এই আগ্রহগুলোকে টিকে রাখার জন্য আমরা প্রাথমিকভাবে একটা ব্যবস্থা নিচ্ছি যেন আমাদের বাচ্চারা খেলতে পারে এবং অনেক ম্যাচ খেলতে পারে, এবং তাদের ছোট্ট ছোট্ট ফ্যাসিলিটিস দরকার সেটা আমরা এনশিওর করার জন্য সেই ডিপো থেকে এই জিনিসগুলো যাবে। গ্রাস কাটার কাজ শেষ, গ্রাস কাটার ফেরত আসবে, রোলারের কাজ রোলার পারমানেন্টলি কিছু থাকবে আর বাকিগুলো ফেরত আসবে। তো এইভাবে আমরা একটা ম্যানেজমেন্টের আওতায় নিয়ে এসেছি। এটা নিয়ে গ্রাউন্ডসের পাইলট ভাই বাতেন ভাই কাজ করছেন খুব সিরিয়াসলি, এবং আমরা যে কমিটমেন্টগুলো দিয়ে আসছি টুর্নামেন্ট শুরু করার জন্য, তাদের বাচ্চাদের খেলা শুরু করার জন্য যে ফ্যাসিলিটিগুলো প্রয়োজন সেগুলো আমরা এনশিওর করছি খুব দ্রুততম সময়ে জেলাগুলোতে এগুলো চলে যাবে।